ওয়েলকাম টু সহজি স্টাডি। আজকে আবারও ইবিএসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএসের 8 নম্বর ক্লাস, তোমরা ক্লাসটি দেখতে থাকো। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন এখানে কি বলেছে যে আমিষের গঠন একক কোনটি? তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে যে আমিষের গঠন একক কোনটি? নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড, কার্বন, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে আমিষের গঠন একক কোনটি? নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড, কার্বন ও অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অ্যান্সারটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আমিষের গঠন একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। 2 নম্বর প্রশ্ন, ভিটামিন আবিষ্কার করেন কে? বাকনার, মিলানোভি, ফ্র্যাঙ্ক ও জেনার। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তাহলে এখানে কোন অপশানটি সঠিক হবে? ভিটামিন তাহলে কে আবিষ্কার করেন? বাকনার, মিলানোভি, ফ্র্যাঙ্ক ও জেনার। সঠিক অ্যান্সারটি হবে 2 নম্বরের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্র্যাঙ্ক। 3 নম্বর প্রশ্ন, কোনটি এক শর্করা? সুক্রোজ, ল্যাকটোজ, গ্লাইকোজেন ও গ্যালাক্টোজ। 3 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে? কোনটি এক শর্করা? অপশানগুলি তাহলে কি কি বলেছে? সুক্রোজ, ল্যাকটোজ, গ্লাইকোজেন ও গ্যালাক্টোজ। 3 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সার কোনটি? 3 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হবে গ্যালাক্টোজ। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব? তাই 4 নম্বর প্রশ্ন এখানে কি বলেছে যে দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ও সবকটি। তাহলে এখানে কোন অপশানটি সঠিক হবে? দীর্ঘদিন শুধু কি খেয়ে বেঁচে থাকা সম্ভব? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, সবকটি। তাহলে এখানে 4 নম্বর কোশ্চেনের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তোমরা অ্যান্সার করতে থাকো। তাহলে এখানে 4 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট দীর্ঘদিন শুধু খেয়ে বেঁচে থাকা সম্ভব। 5 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে যে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তাহলে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত তাহলে কত? 2:1, 3:2, 3:1 ও 2:3। তাহলে এখানে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? এবং 5 নম্বর কোশ্চেনের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলি তাহলে কী দেওয়া আছে? 2:1, 3:2, 3:1, 2:3। সঠিক অ্যান্সার কোনটি? তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে 2:1। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হলো 2:1। 6 নম্বর প্রশ্ন, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে ফ্যাট, শর্করা ও প্রোটিন বা সবকটি। তাহলে এখানে নিচের কোন অপশানটি সঠিক হবে 6 নম্বর প্রশ্নের জন্যে? তাহলে 6 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? 6 নম্বর প্রশ্ন এখানে কি বলা হয়েছে যে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে। অপশানগুলিতে দেওয়া হচ্ছে যে ফ্যাট, শর্করা, প্রোটিন ও সবকটি। তাহলে 6 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে প্রোটিন। দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে হচ্ছে প্রোটিন। 7 নম্বর প্রশ্ন, প্রোটিন তৈরি করে
প্রোটিন এখানে কি তৈরি করে? অস্থি, নখ, রোম বা উপরের সবকটি ঠিক। তাহলে অস্থি তাহলে কি তৈরি করে? অপশানগুলিতে কি দেওয়া আছে? অস্থি, নখ, রোম বা উপরের সবকটি সঠিক। তাহলে 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানগুলি সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? প্রোটিন কি তৈরি করে? অস্থি, নখ, রোম বা উপরের সবকটি ঠিক। তা 7 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কোনটি? 7 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে উপরের সবকটি ঠিক। প্রোটিন রোম, অস্থি ও নখ সবগুলি তৈরি করে। 8 নম্বর প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি? জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি? ভিটামিন এ ও সি, ভিটামিন বি ও সি, ভিটামিন সি ও ডি, ভিটামিন এ ও ডি। তাহলে জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি? অপশানগুলিতে তাহলে কি দেওয়া হয়েছে? ভিটামিন এ ও সি, ভিটামিন বি ও সি, ভিটামিন সি ও ডি, ভিটামিন ও এ ও ডি। তাহলে এখানে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? এবং প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসামরত প্রশ্ন। তোমরা সবাই ক্লাসটি দেখতে থাকো ও প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন বি ও সি। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? বি ও সি। বি ও সি জলে দ্রবণীয় ভিটামিন। 9 নম্বর প্রশ্নে, বিট গাজর কি ধরনের খাদ্যের উদাহরণ? বলছে বিট ও গাজর কোন ধরনের খাদ্যের উদাহরণ? ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এই অপশানটা একই চলে এসছে, যাই হোক। তাহলে 9-এর জন্য কোন অপশানটি সঠিক হবে? তাহলে 9-এর জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? যে ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। বিট ও গাজর কোন ধরনের খাদ্যের উদাহরণ? সঠিক অ্যান্সার কোনটি হবে এখানে? 9 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে কার্বোহাইড্রেট। বিট ও গাজর কার্বোহাইড্রেট খাদ্যের উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? 10 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে? যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, ক্যালসিফেরল, রেটিনল ও থিয়ামিন। 10 নম্বর প্রশ্নের জন্য এখানে কোন অপশানটি সঠিক হবে? 10 নম্বর প্রশ্নে তাহলে কী বলা হয়েছে? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, ক্যালসিফেরল, রেটিনল ও থিয়ামিন। তাহলে 10 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। 11 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনে অংশগ্রহণকারী ভিটামিন কি? রক্ততঞ্চনে অংশগ্রহণকারী ভিটামিন কি? ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে ও ভিটামিন সি। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? যে রক্ততঞ্চনে অংশগ্রহণকারী ভিটামিন কোনটি? ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে ও ভিটামিন সি। তাহলে এখানে কোন অপশানটি সঠিক হবে? রক্ততঞ্চনে অংশগ্রহণকারী ভিটামিন হলো, সঠিক অ্যান্সারটি হচ্ছে ভিটামিন কে। তাহলে ভিটামিন কে রক্ততঞ্চনে অংশগ্রহণকারী একটি ভিটামিন। এখানে একটু বলে রাখি যে আমাদের কাছে ম্যাথ, ইংলিশ, বাংলা ও ইভিএসের পিডিএফ পাওয়া যাচ্ছে, নোট পাওয়া যাচ্ছে আর কি। তোমরা যারা নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে কল করতে পারো। এবং ক্লাসটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। নেক্সট কোশ্চেনে যাব। 12 নম্বর প্রশ্ন, খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম। তাহলে 12 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম। জল, তেল, উপরের দুটোই বা কোনোটাই না। তাহলে 12 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? যে খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম কি? জল, তেল, উপরের দুটিই ঠিক বা কোনোটাই না। তাহলে নিচের কোন অপশানগুলি 12 নম্বর প্রশ্নের জন্য সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি?
খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম জল, তেল, উপরের দুটি বা কোনোটাই না। সঠিক অ্যান্সারটি হচ্ছে জল। জল হলো খাদ্যের একটি মৌলিক উপাদানের নাম। 13 নম্বর প্রশ্ন, পিসিএম হলো কি? তাহলে পিসিএম কি? খাদ্য তালিকায় ভিটামিনের অভাবের ফলে সৃষ্ট অপুষ্টি, খাদ্য তালিকার শক্তি ও প্রোটিনের অভাবের ফলে সৃষ্ট অপুষ্টি, খাদ্য তালিকায় শর্করা ও ভিটামিনের অভাবের ফলে সৃষ্ট অপুষ্টি, উপরের সবগুলোই সঠিক। তাহলে এখানে পিসিএম এর জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। তাহলে পিসিএম হলো কি? সঠিক অ্যান্সার তাহলে নিচের কোন অপশানটি সঠিক? তাহলে সঠিক অ্যান্সার হলে কোনটি? তাহলে অপশানগুলিতে তাহলে কী দেওয়া আছে যে খাদ্য তালিকায় ভিটামিনের অভাবের ফলে সৃষ্ট অপুষ্টি, খাদ্য তালিকায় শক্তি ও প্রোটিনের অভাবের ফলে সৃষ্ট অপুষ্টি, খাদ্য তালিকায় শর্করা ও ভিটামিনের অভাবের ফলে সৃষ্ট অপুষ্টি, বা উপরের সবগুলি সঠিক। তাহলে 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে? সঠিক হচ্ছে বি, খাদ্য তালিকায় শক্তি ও প্রোটিনের অভাবের ফলে সৃষ্ট অপুষ্টি। এই অ্যান্সার অপশানটি সঠিক আছে। 14 নম্বর প্রশ্ন, ভিটামিন কোন ধরনের পদার্থ? তাহলে 14 নম্বর প্রশ্ন এখানে কী বলা হয়েছে? ভিটামিন কোন ধরনের পদার্থ? অজৈব যৌগ, অজৈব কঠিন পদার্থ, জৈব পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ। তাহলে 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক? 14 নম্বর প্রশ্নের জন্য তাহলে নিচের কোন অপশানটি সঠিক? এবং প্রশ্নটি কী বলা হয়েছে? ভিটামিন কোন ধরনের পদার্থ, এবং অপশানগুলি কোনটি সঠিক হবে? এতে বলা হয়েছে অজৈব যৌগ, বিতে বলা হয়েছে অজৈব কঠিন পদার্থ, সিতে বলা হয়েছে জৈব পদার্থ, এবং ডিতে বলা হয়েছে জৈব রাসায়নিক পদার্থ। 14 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? এখানে সঠিক অ্যান্সার তাহলে হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ। নেক্সট কোশ্চেনে যাও। ভিটামিন B2 এর অভাবে কি হয়? ভিটামিন B2 এর অভাবে কি হয়? অস্থি ও দাঁতের গঠন দুর্বল হয়, ক্ষতস্থান শুকাতে দেরি হয়, ঠোঁটের কোণে ও জিহ্বায় ঘা হয়, রক্ত শূন্যতা দেখা যায়। তাহলে ভিটামিন B2 এর অভাবে কোন রোগ হয়? তাহলে 15 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে? যে ভিটামিন B2 এর অভাবে কি হয়? অস্থি ও দাঁতের গঠন দুর্বল হয়, ক্ষতস্থান শুকাতে দেরি হয়, ঠোঁটের কোণে ও জিহ্বায় ঘা হয়, রক্ত শূন্যতা দেখা যায়। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারগুলি তোমরা অ্যান্সার করতে থাকো এবং প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন, তোমরা প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হচ্ছে সি, ঠোঁটের কোণে ও জিহ্বায় ঘা হয়। তাহলে ভিটামিন B2 এর অভাবে কি হয়? ঠোঁটের কোণে ও জিহ্বায় ঘা হয়। 16 নম্বর প্রশ্ন, মল্টোজের উদাহরণ কি? 16 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে? যে মল্টোজের উদাহরণ কি? বার্লি, দুধ, চিনি ও বিট। তাহলে ওখানে কোন অপশানটি সঠিক হবে? অপশানগুলিতে কি কি বলা হয়েছে? এতে বলা হয়েছে বার্লি, বিতে বলা হয়েছে দুধ, সিতে বলা হয়েছে চিনি ও ডিতে বলা হয়েছে বিট। তাহলে মল্টোজের উদাহরণ তাহলে কোনটি? বার্লি, দুধ, চিনি ও বিট। সঠিক অ্যান্সারটি হচ্ছে বার্লি। তাহলে মল্টোজের উদাহরণ কি? বার্লি। 17 নম্বর প্রশ্ন, দুধ কী ধরনের শর্করার উদাহরণ? 17 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? দুধ কী ধরনের শর্করার উদাহরণ? গ্লুকোজ, ল্যাকটোজ, মল্টোজ বা এ ও বি দুটোই ঠিক। তাহলে ওখানে 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? যে দুধ কী ধরনের শর্করার উদাহরণ? গ্লুকোজ, ল্যাকটোজ, মল্টোজ, এ ও বি দুটোই ঠিক। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ল্যাকটোজ। দুধ কী ধরনের শর্করার উদাহরণ? ল্যাকটোজ শর্করার উদাহরণ।
18 নম্বর প্রশ্ন, খাদ্য নষ্ট হওয়ার কারণ কোনটি? হচ্ছে খাদ্য নষ্ট হওয়ার কারণ কোনটি? মশা ও মাছি, তেলাপোকা, জীবাণু ও ইঁদুর। কিসের জন্য খাদ্য নষ্ট হওয়ার কারণ? তাহলে খাদ্য নষ্ট হওয়ার কারণ কোনটি? মশা ও মাছি, তেলাপোকা, জীবাণু ও ইঁদুর। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 18 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে জীবাণু। খাদ্য নষ্ট হওয়ার কারণ হচ্ছে জীবাণু। জীবাণুর জন্য খাদ্য নষ্ট হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার করা হয়? ক্যালসিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণের কাজে, ফল পাকানোর জন্য, দুধ, ফল, মাছ, মাংসের পচন রোধের জন্য, ফল দীর্ঘদিন ধরে গাছে রাখার জন্য। তাহলে ওখানে 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানগুলি সঠিক হবে? 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে? ক্যালসিয়াম কার্বাইড কী কাজে অপব্যবহার করা হয়? খাদ্য সংরক্ষণের কাজে, ফল পাকানোর জন্য, দুধ, ফল, মাছ, মাংসের পচন রোধের জন্য, ফল দীর্ঘদিন ধরে গাছে রাখার জন্য। 19 নম্বর প্রশ্নের জন্য এখানে তাহলে কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফল পাকানোর জন্য। ক্যালসিয়াম কার্বাইড কী কাজে ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য। 20 নম্বর প্রশ্ন, গ্লুকোজ ও ফ্রুক্টোজের উদাহরণ কোনটি? গ্লুকোজ ও ফ্রুক্টোজের উদাহরণ তাহলে কোনটি? আম, কলা, আঙুর বা সবকটি। তাহলে এখানে 20 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? যে গ্লুকোজ ও ফ্রুক্টোজের উদাহরণ কোনটি? এখানে কি কি অপশান দেওয়া আছে? আম, কলা, আঙুর ও উপরের সবকটি। তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি সঠিক হবে? এবং প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতো প্রশ্ন। 20 নম্বর প্রশ্নের জন্য অ্যান্সার সঠিক হবে ডি, সবকটি। মানে আম, কলা, আঙুর সবগুলি গ্লুকোজ ও ফ্রুক্টোজের উদাহরণ। নেক্সট প্রশ্ন, গ্লাইকোজেনের উদাহরণ কি? গ্লাইকোজেনের উদাহরণ কি? দানাশস্য, পাঁঠার যকৃৎ, মাছ বা কোনোটিই না। তাহলে 21 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? গ্লাইকোজেনের উদাহরণ কি? দানাশস্য, পাঁঠার যকৃৎ, মাছ বা উপরের কোনোটিই না। 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? তোমরা সবাই প্রশ্নগুলির অ্যান্সার করতে থাকো। তাহলে এখানে সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি হচ্ছে? গ্লাইকোজেনের উদাহরণের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে পাঁঠার যকৃৎ। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? পাঁঠার যকৃৎ। গ্লাইকোজেনের উদাহরণ হচ্ছে পাঁঠার যকৃৎ। 22 নম্বর প্রশ্ন, ফ্যাটের অপদ্রব্য থেকে সাহায্য করে, ফ্যাটের অপদ্রব্য থেকে সাহায্য করে পিত্তলবণ, HCl, পিত্তরঞ্জন কণা বা অ্যামাইনো অ্যাসিড। 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? অপশানগুলিতে তাহলে কি বলা হয়েছে? পিত্তলবণ, HCl, পিত্তরঞ্জক কণা ও অ্যামাইনো অ্যাসিড। তাহলে 22 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে পিত্তলবণ। 22 নম্বর প্রশ্নের জন্য এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে পিত্তলবণ। 23 নম্বর প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন শক্তির প্রয়োজন 2000 ক্যালোরি, 2400 ক্যালোরি, 3000 ক্যালোরি ও 3500 ক্যালোরি। তাহলে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন শক্তির প্রয়োজন তাহলে কত ক্যালোরি? অপশানগুলিতে কী কী দেওয়া আছে? 2000 ক্যালোরি, 2400 ক্যালোরি, 3000 ক্যালোরি ও 3500 ক্যালোরি। 23 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 3000 ক্যালোরি। তাহলে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিদিন শক্তির প্রয়োজন হচ্ছে 3000 ক্যালোরি। 24 নম্বর প্রশ্নে যাব, কোন খনিজ লবণের অভাবে রক্ত শূন্যতা হয়? কোন খনিজ লবণের অভাবে রক্ত শূন্যতা হয়? ক্যালসিয়াম, লৌহ,
ফসফরাস ও সোডিয়াম। তাহলে কোন খনিজ লবণের অভাবে রক্তশূন্যতা হয়? 24 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি সঠিক হচ্ছে? ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস ও সোডিয়াম। তাহলে 24 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে লৌহ। তাহলে লৌহ খনিজ লবণের অভাবে রক্তশূন্যতা হয়। এবং সর্বশেষ প্রশ্ন 25 নম্বর, যে আয়োডিনের অভাবে কোন অবস্থার সৃষ্টি হয়? জলশূন্যতা, এডিমা, গলগণ্ড ও রিকেট। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা সবাই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে যে সঠিক অ্যান্সার কোনটি। তাহলে আয়োডিনের অভাবে কোন অবস্থার রোগ সৃষ্টি হয়? জলশূন্যতা, এডিমা, গলগণ্ড ও রিকেট। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সঠিক অ্যান্সার কোনটি। এই ছিল আমাদের 25টার মতো কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা জানাবে, এবং ক্লাসটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এখানে ক্লাসটি আমরা শেষ করব।